এই ম্যাথটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানেও আসলে আমাদের যে নতুন ফর্মুলা আমরা শিখেছি সেই ফর্মুলা দুটোর একটা ফর্মুলা ইউজ হবে এবং আমরা জানি ফর্মুলাটা এভাবে মুখস্থ করেছিলাম যে ইন্টিগ্রেশন উপরে ডিএক্স থাকবে, নিচে হচ্ছে মাইনাস থাকবে প্রথমত এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং মাইনাস থাকাকালীন আমরা বলেছিলাম যে যদি কনস্ট্যান্ট আগে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে ফর্মুলা হচ্ছে 1/2 এ তো হবেই সবসময় লন উল্টাটা কনস্ট্যান্ট আগে থাকলে মাইনাসের সূত্র হলেও উপরে আগে প্লাস হবে তারপর নিচে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে উপরে আগে প্লাস হবে এ প্লাস এক্স, নিচে হবে এ মাইনাস এক্স। এভাবে আমরা মুখস্থ রাখার চেষ্টা করেছিলাম। আর যদি ফর্মুলাটাতে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতো তাহলে আমরা যেটা করতাম উপরে এক্স মাইনাস এ দিতাম, নিচে এক্স প্লাস এ দিতাম। যেহেতু এটা মাইনাসের সূত্র এবং এক্স আগে আছে তাহলে উপরে এক্স মাইনাস এ নিচে এক্স প্লাস এ, এইভাবে ভাইয়া মনে রাখতাম। তাহলে এই ম্যাথটাতে আমরা যেটা করতে পারি ইন্টিগ্রেশন, আমরা এটাকে চিন্তা করতে পারি এভাবে 3 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে খেয়াল করো আমরা মনে মনে 2x কে x হিসেবে চিন্তা করে নিচ্ছি। তুমি চাইলে 2x কে z ধরতে পারো, z ধরলেও একই রকম উত্তরই আসবে, বাট আমরা এখন আর z ধরবো না, আমরা 2x কে মনে মনে x হিসেবে চিন্তা করব। আর মনে মনে x হিসেবে চিন্তা করলে আমরা জানি যে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা আসে উপরে সেটা রাখতে হবে। 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 আসে কিন্তু উপরে 2 নাই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা 2 দিয়ে দিব এবং সেই 2 কে ব্যালেন্স করার জন্য বাইরে 2 দিয়ে দিব। এটা কেন করলাম? কারণ আমরা মনে মনে এটাকে এক্স চিন্তা করে নিয়েছি এই ফর্মুলাতে ফেলানোর জন্য। তুমি যেটা করতে পারতাম যে ভাই জেড ধরে নিতে পারতাম, হ্যাঁ তুমি চাইলে জেড ধরে নিতে পারতাম, বাট আমি জেড ধরে নিতে অ্যাপ্রিসিয়েট করবো না। ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই আমার মনে হয় ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বাইরে হাফ থাকবে ইন্টু ফর্মুলা হচ্ছে 1/2 এর মান হচ্ছে 3, সো 1/2 লন, যেহেতু কনস্ট্যান্ট আগে আছে তাহলে মাইনাসের সূত্র হলেও উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, তাহলে লন উপরে হবে 3 প্লাস 2x, নিচে হবে 3 মাইনাস 2x প্লাস সি। এটা হচ্ছে উত্তর, খুব সহজ। এটাকে একটু সিম্পলিফাই করো, আমরা বলতে পারি 6/12, তাহলে 1/12 লন 3 প্লাস 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি উত্তরটা বুঝতে পারছি। এখানে আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে জেড ধরে করলেও যে 2x কে তুমি জেড ধরো, যে 2x ইকুয়াল টু জেড, তখন 2 dx ইকুয়ালস টু dz আসবে। সো তুমি যেটা করতে পারবে এই dx কে dz বাই 2 দিয়ে রিপ্লেস করতে হবে, সো এই 2টা এমনিতেই চলে আসবে। তো জেড ধরে করা যায়, তাহলে হুবহু এই ফর্মুলার সাথে ম্যাচ করবে, জাস্ট এক্স এর জায়গায় জেড থাকবে। আর জেড না ধরে এভাবে মনে মনে এক্স, এটাকে এক্স ধরে রাখবা, আর যেটাকে মনে মনে এক্স ধরবা মাথায় রাখবা, সেটা ডিফারেন্সিয়েশন যেন উপরে থাকে। সেটা ডিফারেন্সিয়েশন উপরে আনার জন্য উপরে 2 দিয়েছি আমরা, এবং সেই 2 কে ব্যালেন্স করার জন্য 2 দিয়েছি, যাতে 2 কাটা গিয়ে আগের মতো যা ছিল সেটাই থাকে। ঠিক আছে, আশা করি আমরা ম্যাথটা